ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে 2025 সালের বেস্ট 3টে প্ল্যান নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা যেটা করব এলআইসির 733 নম্বর প্ল্যান। এই প্ল্যানটা বাচ্চাকে উদ্দেশ্য করে করা হয়, বড়দের নামে অর্থাৎ বাবার নামে পলিসিটা হবে। বাচ্চাকে উদ্দেশ্য করে করলে তাহলে বাচ্চা থাকবে তার নমিনি, এবং যেহেতু বাচ্চা তার অ্যাপয়েন্টি অর্থাৎ গার্জেন হিসেবে থাকবে তার মা। এইভাবে পলিসিটা নেওয়া যায়। ধরুন একজন 10 লাখ টাকার পলিসি তার বাচ্চাকে উদ্দেশ্য করে করলেন, আর যদি 21 বছরের টার্ম নেওয়া হয় তাহলে লাস্টে আবার 3 বছর প্রিমিয়াম দিতে হয় না, 18 বছর প্রিমিয়াম দিলেই হয়ে যায়। তাহলে 10 লাখ টাকার পলিসিতে 10 লাখ টাকা জমা হবে, আর 21 বছর পরে ম্যাচুরিটি দাঁড়াবে 20,66,000 টাকা। এইভাবেই করা হলো। উদ্দেশ্যটা এটাই যে 20,66,000 তখন ম্যাচুরিটির সময় যে পয়সাটা আসবে সেটা নিয়ে সেই সন্তানের বা বাচ্চার কাজে লাগাবে। কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক, যেটাই হোক না কেন তার সন্তানের উদ্দেশ্য করে কাজে লাগাবে। সেটা বিবাহের জন্য হতে পারে, এডুকেশনের জন্য হতে পারে, বা ব্যবসার জন্য হতে পারে। এবারে ধরুন উদ্দেশ্য এইটাই যে 20,66,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু পাবে, সেটা দিয়ে কাজ করবে, এটাই তার উদ্দেশ্য। কিন্তু এই পলিসিটা চলতে চলতে বাই চান্স 1 বছর 2 বছর 3 বছর এরকম চললো, আর এরকম একটা অবস্থাতে দেখা গেল কোনো একটা অসুবিধা হয়ে গেল, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়ে যেতে পারে, অথবা দেখা গেল অসুখ বিসুখে ট্রিটমেন্ট করতে করতে বাড়িতে হাসপাতালে বা নার্সিংহোমে এক্সপায়ার করে যেতে পারে। অসুখ বিসুখে যদি মারা যায় তাহলে ওই নর্মাল ডেথ হয়, তাহলে ইনস্ট্যান্ট টাইমে 10 লাখ টাকা পেয়ে যায়। আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় ডাবল অর্থাৎ 20 লক্ষ টাকা ইনস্ট্যান্ট টাইমে পেয়ে যায়। কিন্তু অন্যান্য পলিসিগুলো দেখা যায় যে যখন মৃত্যু হয়ে যায়, এলআইসি করা ছিল তার ক্লেম আমি পেয়ে গেলাম, তাহলে এখানেই পলিসিটা এন্ড হয়ে যায় বা শেষ হয়ে যায়। এই পলিসিটা কিন্তু এখানেও শেষ হবে না। এলআইসি আরও বেনিফিট এখানে দিয়ে রেখেছে। কীরকম না, যেহেতু বাচ্চাকে উদ্দেশ্য করে করা হয়েছিল, ধরুন 1 বছরের বাচ্চা ছিল, এবারে 2 বছর 3 বছর চলেছে, তাহলে 3 বছর চলেছে মানে 4 বছরের মাথায় তখন বাবা যদি ইনকেস ডেথ হয়ে যায়, তাহলে এই যে ইনস্ট্যান্ট টাইমে নর্মালি ডেথে 10 লাখ এবং অ্যাক্সিডেন্টাল ডেথে 20 লাখ টাকা পেয়ে গেল, তারপরেও পলিসিটা চালু থাকবে। কিভাবে না, বাচ্চাটার খাই খরচ পড়াশোনা বাবদ সাম অ্যাসেটের ওপর 10%, অর্থাৎ 10 লাখ টাকার 10% হচ্ছে 1 লাখ টাকা করে প্রত্যেক বছর পেতে থাকবে। এখানেও শেষ নয়, পলিসিটা যে প্রিমিয়ামে স্টপ হয়ে গিয়েছিল সেই জায়গায় এলআইসি তার প্রিমিয়ামটাও কিন্তু কন্টিনিউ চালিয়ে যাবে, অর্থাৎ প্রিমিয়ামটা ওয়েভ হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি যে 10% করে প্রত্যেক বছর খরচ দিতে দিতে যাচ্ছে, আর এক দিক দিয়ে বাবার হয়ে এলআইসি প্রিমিয়ামটাও দিতে দিতে যাচ্ছে। এবারে যখন ম্যাচুরিটি হবে তখন ডেথ সাম অ্যাসেটটা আবার এরকম আছে 110% সাম অ্যাসেট, অর্থাৎ 10 লাখ টাকার যদি পলিসি থাকে তাহলে 11 লাখ টাকা, প্লাস এই যে এত বছরের বোনাস সেটাকে নিয়ে যেটা 20,66,000 টাকা পাওয়ার কথা ছিল ম্যাচুরিটিতে, সেটা 21,66,000 টাকা সেই সময় ম্যাচুরিটি ভ্যালুটা পাবে। এইবারে এই যে পয়সাগুলো পাওয়া যাচ্ছে তখন কে কিভাবে পয়সাটা উইথড্র করবে? 3 বছরের মাথায় যদি ইনকেস ডেথ হয়ে যায় বাবা, তাহলে তখন বাচ্চাটা তো বাচ্চাই, 1 বছর হয়তো বয়স ছিল সেই সময়, আর 3 বছর হয়েছে মানে 4 বছরের মাথায় বাবার মৃত্যু হয়েছে। তাহলে এই 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাটা তার যে অ্যাপয়েন্টি অর্থাৎ মা বা অন্য কেউ যদি থেকে থাকেন তিনি উইথড্রগুলো করবেন। আর 18 বছরের পরে যে পেমেন্টগুলো পাওয়া যাবে, বাচ্চা তখন বড় হয়ে যাচ্ছে, সাবালক বা সাবালিকা হয়ে যাচ্ছে, সেই সময় 18 বছরের পরের যে পয়সাগুলো সেগুলো কিন্তু উইথড্র করতে পারবে। আর লাস্ট যে ম্যাচুরিটি ভ্যালুটা 20,66,000 জায়গায় 21,66,000 টাকা কিন্তু সে নিজেই সাইন করে তুলবে। তাহলে কি দাঁড়ালো যে বাই চান্স যদি 3 বছরের মাথায় বাবা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় তাহলে ইনস্ট্যান্ট টাইমে 20 লাখ, তাহলে পলিসিটা ছিল 21 বছরের, 3 বছর হয়েছে, তাহলে 18 বছরে যে বাকি থাকছে প্রত্যেক বছর যদি 1 লাখ টাকা করা হয় 18 বছরে 18 লাখ, আবার ম্যাচুরিটি ভ্যালুটা হবে 21,66,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে কি 59,66,000 টাকা পর্যন্ত এখানে পাওয়া যেতে পারে। প্রিমিয়াম কত দিয়েছিল?
3 বছর, মান্থলি যদি 5,000 হয়, ইয়ারলি হচ্ছে 60,000, 3 বছর হচ্ছে 318, অর্থাৎ 1,80,000 টাকা ডিপোজিট এলআইসিতে হয়েছিল। তাহলে কি দাঁড়াচ্ছে, 1,80,000 টাকার বিনিময়ে 59,66,000 টাকা পর্যন্ত এখানে পাওয়া যেতে পারে। এই পলিসিটাতে ডেথ বেনিফিটটা অ্যাট্রাকটিভ করেছে। এবারে সেকেন্ড যে পলিসিটা আমি বলবো সেটা হচ্ছে 736 নাম্বার প্ল্যান। এই প্ল্যানটা এমনই একটা অ্যাট্রাকটিভ প্ল্যান, সবাই বলে এলআইসিতে রিটার্নটা খুব কম হয়। এলআইসিতে যদি কেউ 1 লাখ টাকা করে জমা করে ইয়ারলি, তাহলে ইয়ারলি এলআইসি 1.5 লাখ টাকা করে তাকে দেবে। এরকম কতদিন চলবে না, 16 বছর। 16 বছরে তাহলে তার 16 লাখ টাকা নিজের জমা হলো। এলআইসি 1.5 লাখ টাকা করে যদি 16 বছরে দেয়, তাহলে 16 দেড়ে 24 লাখ টাকা এলআইসি নিজে দিল। তাহলে 16 লাখ নিজের আর 24 লাখ এলআইসি দিয়েছে। এই দুটোকে মিলিয়ে যদি দেখা যাচ্ছে টোটাল হচ্ছে 40 লাখ। ফান্ডটা যখন 40 লাখ টাকা ক্রিয়েট করে গেল, তখন এলআইসি বলছে কি যে পলিসি হোল্ডারকে আর প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু এলআইসি যে 1.5 লাখ টাকা করে পার ইয়ার দিচ্ছিল সেটা কন্টিনিউ দিতে থাকবে আরও 9 বছর। তাহলে 16 আর 9 25 বছর হচ্ছে। তাহলে রিটার্ন কত দাঁড়াচ্ছে, আগেই হয়ে গিয়েছিল 40 লাখ, আর পরে যে 1.5 লাখ টাকা করে 9 বছর আরও এলআইসি দিয়ে যাচ্ছে, তাহলে 9 দেড়ে 13.5, তাহলে 40 আর 13.5 হচ্ছে 53.5 লাখ। পলিসি হোল্ডার জমা করেছে সেই 16 লাখই। তাহলে 16 লাখ দিয়ে 53.5 লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে। প্রিমিয়ামটা দিল সে 16 বছর, আরও 9 বছর অ্যাড হলে তাহলে কত দাঁড়াচ্ছে, যে 16 আর 9 25 বছর। 16 বছরে জমা হলো টোটাল 16 লাখ, আর 53.5 লাখ টাকা রিটার্ন পাচ্ছে 25 বছরের মাথায়। তাহলে আমি যদি বলি যে ডাবল, তা 16 ডাবল কত, 32। 3 টাইমস যদি হয় তাহলে 3 16 48, তার থেকেও বেশি, অর্থাৎ 3.5 গুণ মতো রিটার্ন আসছে এই পলিসিটাতে। এটা তো বললাম কত দিয়ে কত পাওয়া গেল, কিন্তু এবারে যদি বলি ইন্স্যুরেন্স কত থাকছে, তাহলে এই পলিসিটার যদি ইন্স্যুরেন্স পার্টটা বলা হয়, তাহলে নর্মালি 20 লাখ, অ্যাক্সিডেন্টাল বেনিফিট ডাবল, অর্থাৎ 40 লক্ষ টাকা ইন্স্যুরেন্স থাকে। ধরুন এই পলিসিটাকে কোয়ার্টারলি প্রিমিয়াম দিল 25,000 টাকা, তাহলে সাথে সাথেই 20 লক্ষ টাকা সাম অ্যাসুরড হয়ে গেল। অ্যাক্সিডেন্ট বেনিফিট কিন্তু 40 লাখ টাকা। তখন থেকে শুরু করে একেবারে আপ টু 25 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স চালু হলো। ধরুন পলিসিটা জমা হয়েছে বেলা 2টোর সময়, আর সেই ব্যক্তিটারই যদি কোনো কারণে রাত 10টার সময় একটা দুর্ঘটনা ঘটেই যায়, কারণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, যদি ঘটেই যায় তাহলে এই 25,000 টাকার বিনিময়ে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু 40 লক্ষ টাকা এটা কিন্তু তার পাওনা হয়ে যাবে। এই পয়সাটাকে যদি পার্সেন্টেজে কষা হয়, তাহলে একটা বিশাল অঙ্কের পার্সেন্টেজ এসে দাঁড়াবে। এলআইসি বলেই এটা সম্ভব। আর কোনো সংস্থা নেই, আর কোনো ফিনান্সিয়াল সংস্থা নেই ওয়ার্ল্ডের মধ্যে যে 25,000 টাকার বিনিময়ে কয়েক ঘন্টার মধ্যে 40 লক্ষ টাকা পাওয়া যায়। তাই এই পলিসিটা করেছে একটা অ্যাট্রাকটিভ, লো প্রিমিয়াম, হাই রিস্ক কভার, হাই রিটার্ন, দুর্ধর্ষ প্ল্যান। এবারে এলআইসির আমি 3 নম্বর প্ল্যানটি বলবো। এই প্ল্যানটার নাম্বার হচ্ছে এলআইসির 745 নাম্বার প্ল্যান। এই পলিসিটাতে যদি বছরে কেউ 1 লাখ টাকা করে জমা করে 15 বছর দিলেই হয়ে যাবে। 15 বছরে তাহলে সেই ব্যক্তি জমা করলো 15 লাখ, আর রিটার্ন পাবে তারপর থেকেই 16 নম্বর বছর থেকে প্রত্যেক বছরই 1 লাখ টাকা করে, হোল লাইফ, অর্থাৎ সারা জীবন। সেই ব্যক্তি যদি 100 বছর বেঁচে থাকেন, তাহলে সেই সময় আবার এককালীন পাবে 1 কোটি টাকার উপর, অর্থাৎ তখন হবে তার ম্যাচুরিটি। যেহেতু এই প্ল্যানটা 100 বছরের প্ল্যান, এবারে সবাই তো আর 100 বছর জীবিত থাকবেন না। তার আগে যদি কেউ এক্সপায়ার হয় তাহলে কি হবে? পলিসিটা যেদিন থেকে করা হচ্ছে সেই দিন থেকে 15 লাখ টাকার সাম অ্যাসুরড হয়ে যাচ্ছে, আর নর্মালি 15 লাখ, আর অ্যাক্সিডেন্টাল 30 লাখ টাকার ইন্স্যুরেন্স প্রথম থেকেই থেকে যাচ্ছে। প্রিমিয়াম চলাকালীন কোনো কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু নর্মালি 15 লাখ এবং অ্যাক্সিডেন্টাল 30 লাখ টাকা তার নমিনি পেয়ে যাবেন। কিন্তু যদি 15 বছর কভার হয়ে যাওয়ার পরে যদি মৃত্যু হয়, তাহলে ডেথ বেনিফিটটা আরো বেশি হবে। যেমন 15 বছরের পরে যদি এক্সপায়ার করে, তাহলে সেই সাম অ্যাসুরড প্লাস যত বছর চলেছে পলিসিটা তত বছরের বোনাসটার সাথে অ্যাড হবে। আবার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাহলে ডাবল সাম অ্যাসুরড
অর্থাৎ 30 লাখ প্লাস যত বছর চলেছে তত বছরের যে বোনাসটা ক্রিয়েট হয়েছে সেই বোনাসটা ওর সাথে অ্যাড হবে, দিয়ে নমিনি পাবে। এবারে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন 20 বছর বয়সে এক ব্যক্তি করেছেন, তাহলে 35 বছরে প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে গেছে। 80 বছর পর্যন্ত তিনি যদি বেঁচে থাকেন তাহলে ওই 35 থেকে 80 অর্থাৎ 45 বছর তিনি 45 লক্ষ টাকা পেয়েছেন। তারপরে তিনি যখন এক্সপায়ার করে যাবেন প্রায় ওই 80 লক্ষ টাকার মতোই বাড়ির লোক পেয়ে যাবে। আর যদি 70 বছরে এক্সপায়ার করে প্রায় 70 লাখের মতো পাবে। 60 বছরে এক্সপায়ার করলে প্রায় 60 লাখ টাকা মতো বাড়ির লোক পাবে। তাহলে এই পলিসিটা যে যত বেশি বছর বেঁচে থাকবেন প্রত্যেক বছর কিন্তু তিনি 1 লাখ টাকা করে নিজে ভোগ করে যাচ্ছেন। আবার লং টাইমে যদি মৃত্যু তার হয় তাহলে বাড়ির জন্য নমিনির জন্য একটা বিগ অ্যামাউন্ট তিনি রেখে যাচ্ছেন। এইরকম একটা অ্যাট্রাকটিভ প্ল্যান এই LIC 745 নম্বর প্ল্যান। এবারে আর একটা কিছু বলা যেতে পারে যে ধরুন 70 বছর বয়সে সেই ব্যক্তিটা এক্সপায়ার যদি করেন তাহলে যত বছর বেঁচে ছিলেন তত বছর 1 লাখ টাকা করে তিনি ভোগ করেছেন, আর 70 লক্ষ টাকার মতোই তিনি নমিনির জন্য রেখে যাচ্ছেন। অর্থাৎ এক্সপায়ার করলে বাড়ির লোক নমিনি 70 লাখ টাকায় মতো পাবে। এবারে ধরুন একটা এমন অসুখ বিসুখ দেখা দিল যে 1 লাখ টাকা করে জীবিত থাকাকালীন যে টাকাটা পাচ্ছিলেন সেই টাকাটাতে হয়তো চলে যাচ্ছিল কোনো রকমের ডালবাদ করে, কিন্তু এমন একটা অসুখ দেখা দিয়েছে যে সেই ট্রিটমেন্ট করার জন্য একটা বিগ অ্যামাউন্ট লাগবে। সেই সময় তার আর পয়সা কোনো মতে হয়তো জোগাড় হচ্ছে না, অ্যারেঞ্জ করতেও পারছেন না কোনোভাবেই, ছেলে মেয়ে বা অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে কোনোভাবেই অ্যারেঞ্জ করতে পারছেন না, হয়তো লাগবে তার 15 থেকে 20 লাখ টাকা। হয়তো ভেলোর, ব্যাঙ্গালোর বা আউট স্টেশনে যেতে হবে এই ট্রিটমেন্টটা করার জন্য। তাহলে সেই মারা গেলে 70 লাখ টাকা নমিনি পেত, কিন্তু তার জীবিতকালীনই তার বিশাল একটা টাকার দরকার পড়ে গেছে, তখন তিনি পলিসিটাকে স্যারেন্ডার করে দিতে পারেন। মারা গেলে যে 70 লাখ টাকা বাড়ির লোক পেত, স্যারেন্ডার করলে কিন্তু তার থেকে সামান্য কম পাবেন, হয়তো 4-5 লাখ টাকা মতো কম পাবেন। তাতে তিনি 65 লাখ টাকাও যদি পান তাহলে কিন্তু তার বিশাল কাজে লাগবে। হয়তো 15 লাখ টাকা মতো তার ট্রিটমেন্ট খরচা হলো, ব্যালেন্স 50 লাখ টাকা মতো আবার তিনি রিইনভেস্ট করে দিতে পারেন কোনো একটা জায়গায়। এই পলিসিটা কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে স্যারেন্ডার করলে, বা মৃত্যু হলে বাড়ির লোক এই টাকাটা পেয়ে যাবে, তখনই পলিসিটা এন্ড হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে 2025 সালের বেস্ট এই 3টি প্ল্যান নিয়ে আমি কিছুটা আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। এই প্রত্যেকটা প্ল্যান আলাদা আলাদা করে আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে LIC পাবলিক সাপোর্ট চ্যানেলে। আপনারা আলাদা করেও এই প্ল্যানগুলো দেখে নিতে পারেন, ডিটেলস বলা আছে। আর আজকের এই টপ 3 এই প্ল্যানগুলো আমি একটা ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দেবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। আত্মীয় স্বজন পরিজনের কাছে শেয়ার করলে প্রত্যেকের কাজে লাগবে। আর ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে LIC সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে সহজেই নোটিফিকেশন পাবেন। এই পলিসিগুলো সম্বন্ধে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর্জেন্ট যদি থাকে আপনি ফোনও করতে পারেন, আমি অনেকের ফোন কলও অ্যান্সার দিয়ে থাকি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।